জীবনের সফলতা সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বলুন। বাধা তো কেবল জীবিত লোকদের জন্যই আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তায় ছেড়ে দেয়। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাই করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনে আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর আজ জীবনটাই খেলনা হয়ে গেছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেস কিংবা কোনো সম্পর্ক। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আজ যে সহ্য করা শিখে গেছে, সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব সেটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বলার জন্য। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাইর দেখে বিচার করবে, আর আপনার বাইর যতই সুন্দর হোক না কেন, ওপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয়, সেই গাছ তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কখনো কারোর মনে কষ্ট দিবেন না, কারণ ক্ষমা চাওয়ার পর তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেয়ালে থাকা পেরে বের করার পরও চিহ্ন থেকে যায়। দুটি চেহারার মানুষ কখনো ভুলো না, একটি যে আপনার খারাপ সময় আপনার পাশে ছিল, অপরটি যে আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আপন সে নয় যে কান্না করার পরও আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন, সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।